হ্যালো এভরিওয়ান, মিল্কাস কিচেনে সকলকে স্বাগতম। আজকে চলে আসছি একটি অন্যরকম রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আপনাদের জন্য কোকোলা নুডলস। চলুন আর দেরি না করে দেখে আসা যাক সম্পূর্ণ ভিডিওটি। এখানে আমি নুডলস সেদ্ধ করার জন্য প্রথমে এক পাতিল জল গরম করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর আগে থেকে ভেঙে রাখা কোকোলা নুডলসের এক প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। ফুটন্ত পানিতে 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া করে নুডলসটি ভালো করে সেদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়, কারণ এরপর আমি নুডলসটা ভেজে নিব। যে কোনো ইনস্ট্যান্ট নুডলসই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, তাই আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা এই ধরনের স্টিক নুডলস বা কোকোলা নুডলস, যেগুলি এরকম সেদ্ধ করে পানি ফেলে দিতে হয়, সেগুলি খেতে পারি। অনেক সময় বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রেও আমরা এই ভুলটা করে থাকি যে আমরা ইনস্ট্যান্ট নুডলস খাওয়াই, কিন্তু এটা সত্যি বাচ্চাদের শরীরের জন্য, এমনকি বড়দের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। নুডলসের জল ফুটে এসেছে এবং নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝরা দিয়ে নিব। এখন চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আমি চুলায় দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে আমি ঝুরঝুরে করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এক পাশে সরিয়ে নিব এবং এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি এবং কয়েকটা চেরা কাঁচামরিচ। এখন আমি রসুন এবং কাঁচামরিচ একসাথে একটু ভালো করে ভেজে নিব। রসুন এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে আমি অল্প একটু পেঁয়াজ কুচি উপর দিয়ে দিব এবং এরই সাথে দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং ইয়েলো কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলি দিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ ও গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে একটু হালকা হাতে ভালো করে ভেজে নিব এবং পরবর্তীতে ডিমের সাথে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো কেচাপ। এখানে আমি কেচাপের সাথে অল্প একটু পানি মিশিয়ে নিয়েছিলাম, তা দিয়ে দিয়েছি। সসের সাথে এখন আমি বাকি উপকরণগুলি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে ঝরা দেওয়া নুডলসগুলি এবং নুডলসের সাথে এই মশলাগুলি সুন্দর করে হালকা হাতে মিশিয়ে দিব। কোকোলা নুডলস এইভাবে রান্না করলে দেখতেও যেমন সুন্দর কালারফুল দেখায়, তেমন খেতেও অপূর্ব সুস্বাদু হয়। আপনারাও কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এই নুডলসগুলো যেহেতু একটু নরম প্রকৃতির হয়, তাই খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, একটু আস্তে আস্তে সময় নিয়ে নুডলসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে নুডলসের সাথে যে মশলাটি দিয়েছিল সেই মশলাটি উপর দিয়ে আমি ছড়িয়ে দিব। আবারও হালকা হাতে নুডলসের সাথে মশলাটি একটু মিশিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার নুডলস রান্না। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।